আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আমরা দেখছিলাম এআইবিবি এর ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ পেপারটি, এবং ইতিমধ্যে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফরেন এক্সচেঞ্জ ওভারভিউ যে মেইন টপিকসটা রয়েছে তার আন্ডারে 9টা সাব টপিকস আমরা আলোচনা করেছি। এখন আমরা দেখব ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথড, যেটা এখানে মডিউল 2 ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ এর মডিউল 2টা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথড। কিভাবে ইন্টারন্যাশনাল ট্রেড কোন মেথডে করা হয় সেই বিষয়গুলি এই মডিউলে রয়েছে। আমরা এখান থেকে শুরু করব। সেল, পারচেজ, কন্ট্রাক্ট, ডিফারেন্ট ফর্মস অফ ট্রেড পেমেন্ট মেথড, যার ভিতরে রয়েছে ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন, অপারেশনাল প্রসিজার, ডকুমেন্টস এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট, document credit procedure and parties involved, settlement procedure, different types of documentary credit, presentation and execution of documents and negotiation, lodgement and retirement of documents under documentary credit, open account payment, secure international factory, bank guarantee অথবা standby letter of credit। এই বিষয়গুলো আমরা জানি যে ইন্টারন্যাশনাল ট্রেড এটা ইনভলভ হচ্ছে যে এক্সচেঞ্জ করা গুডস এবং সার্ভিস অ্যাক্রস দ্য বর্ডার, এবং বিভিন্ন মেথডে এই ট্রানজেকশন গুলি সমাধান হয়। এই মেথডটা চয়েস হয়, এটা ডিপেন্ড করে বিভিন্ন ফ্যাক্টরের উপর। ফ্যাক্টর বলতে যা লেভেল অফ ট্রাস্ট, যেমন বায়ার এবং সেলারের মাঝে যে কি বিশ্বাসযোগ্যতা রয়েছে, ট্রাস্ট, লেভেল অফ ট্রাস্ট, এবং নেচার অফ গুডস এন্ড সার্ভিসটা কেমন, এবং এক্সিস্টিং ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার কেমন, এর উপরে ডিপেন্ড করেই কিন্তু মেথডটাকে চয়েস করে। তো আমরা দেখি যে ইন্টারন্যাশনাল ট্রেড এখানে গ্লোবালাইজেশনের সবকিছুর সাথে সম্পর্কিত, যেখানে এক্সপোর্ট, ইম্পোর্ট, রুলস, রেগুলেশন, এক্সচেঞ্জ রেট, ইন্স্যুরেন্স, ফ্রেড, ডকুমেন্ট, কাস্টমস ইত্যাদি সবকিছু জড়িত। কিছু ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথডের ভিতরে উল্লেখযোগ্যগুলি হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স, যেমন সেটা হচ্ছে প্রিপেমেন্ট। এই মেথডে বায়ার সেলারকে তার পরিপূর্ণভাবে পেমেন্ট করে গুডস শিফট করার আগে। এর মাধ্যমে সেলার সিকিউরড হয়, তবে বায়ারের জন্য এটা কিন্তু খুব একটা অ্যাট্রাকটিভ নয়, এটা সেলারের জন্য অ্যাট্রাকটিভ। এবং সবচেয়ে জনপ্রিয় রয়েছে এলসি, লেটার অফ ক্রেডিট। এটা ইন্টারন্যাশনাল ট্রেডে ওয়াইডলি ব্যবহার হচ্ছে। এলসি একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আর এটা ব্যাংক ইস্যু করে অন বিহাফ অফ বায়ার, আর এর দ্বারা সেলারকে পেমেন্টের গ্যারান্টি দেওয়া হয়। আর একটা রয়েছে ডকুমেন্টারি কালেকশন। এই মেথডটা ব্যাংক ফ্যাসিলিটেট করে ডকুমেন্ট এক্সচেঞ্জের ক্ষেত্রে সেলার এবং বায়ারের মাঝে। আর ডকুমেন্টের কালেকশনটা দুই ধরনের, একটা হচ্ছে ডকুমেন্টস এগেইনস্ট পেমেন্ট, যেটা আমরা ডিপি বলি, আর একটা হচ্ছে ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স, যেটাকে আমরা ব্যাংকাররা ডিএ বলি। ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট, এখানে বায়ার মাস্ট পে বিফোর রিসিভিং শিপিং ডকুমেন্ট, আর ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স, বায়ার রিসিভ ডকুমেন্টস অ্যালোইং দেম টাইম টু পে। ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথডের আর একটা রয়েছে ওপেন অ্যাকাউন্ট। একটা ওপেন অ্যাকাউন্টে যে ট্রানজেকশন, সেখানে সেলার শিপস দ্য গুডস এন্ড দেন ইনভয়েসেস দ্য বায়ার। সেলার গুডস কে শিপিং এ দেওয়ার পর তারপর ইনভয়েস বায়ারকে দেয়। আর এই পেমেন্টটা একটা এক্সপেক্ট করা হয় একটা এগ্রিড ডেটে, আসলে এটা পরে হয়, মানে গুডসটা আসে। এটা কিন্তু বায়ারের জন্য একটা কনভেনিয়েন্ট মেথড, কেননা সে গুডসটা পেয়ে তারপর তাকে পেমেন্ট করতে হচ্ছে। কিন্তু এটা কিন্তু সেলারের জন্য একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে। সেলারের জন্য এটা কিন্তু কনভেনিয়েন্ট নয়, কেননা যে কোনো কারণেই হোক সেলার তার পেমেন্ট রিসিভ নাও করতে পারে বা ডিফল্ট হতে পারে এখানে বায়ার। অ্যানাদার ওয়ান রয়েছে কনসাইনমেন্ট। এই অ্যারেঞ্জমেন্টে সেলার তার গুডসটাকে বায়ারের কাছে প্রেরণের জন্য শিফট করে, কিন্তু তার ওনারশিপটা কিন্তু তার কাছে থেকে যায় যতক্ষণ পর্যন্ত না ওই গুডসটা বিক্রি হয়। আর সেলার এই ক্ষেত্রে তার পেমেন্ট রিসিভ করে ওই পণ্য বিক্রি হলেই রিসিভ করতে পারে, ওই পণ্য বিক্রি হলেই সেলার তার পেমেন্ট রিসিভ করে। এটা আসলে লেস কমন এক ধরনের পদ্ধতি, এবং স্পেসিফিক সার্কামস্টেন্সেসে এটা ব্যবহার করা হয়।
ক্যাশ এগেইনস্ট ডকুমেন্ট যেটা রয়েছে সেটাকে কিন্তু আমরা জানি যে ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। এই মেথডে বায়ার পেমেন্ট করে সে যে পণ্য রিসিভ করছে সেখানে শিপিং ডকুমেন্টটা প্রেজেন্ট করলেই সেটাকে রিসিভ করতে পারবে। আর ওই ডকুমেন্টটা কিন্তু বায়ার তার ব্যাংক থেকে রিসিভ করে, কেননা ব্যাংক যদি পেমেন্ট করে রিকোয়ারমেন্ট অনুযায়ী, ব্যাংকে পেমেন্ট করে রিকোয়ারমেন্ট অনুযায়ী পেমেন্ট করার পরই এই ডকুমেন্টটা বায়ার রিসিভ করতে পারে এবং সেই ডকুমেন্টটা উপস্থাপন করলেই, আর ওই ডকুমেন্টটা বায়ার পায় তার ব্যাংক থেকে, সেখানে ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী পেমেন্ট করার পরে ব্যাংক গ্যারান্টির যে বিষয়টা রয়েছে এটা এক ধরনের কমিটমেন্ট। একটা ব্যাংক এই কমিটমেন্ট করছে এবং নিশ্চয়তা বিধান করছে পেমেন্টের জন্য। যদি সে ফয়েল করে তাহলে ব্যাংক গ্যারান্টিটা লিকুইড করে তার দাবিটা নিষ্পত্তি হবে। এটা এডিশনাল এক ধরনের সিকিউরিটি হিসেবে কাজ করছে সেলারের পক্ষে। বার্টার এন্ড কাউন্টার ট্রেড যেটা রয়েছে এই অ্যারেঞ্জমেন্টে একটা গুডস আর একটা গুডস এর সাথে বিনিময় হতে পারে বা সার্ভিসও হতে পারে। এটা আসলে লেস কমন, আর এটার পেমেন্ট মেথড কিন্তু কনভেনশনালি বেশ চ্যালেঞ্জের। তাহলে আমি দেখলাম যে বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল ট্রেডের যে পেমেন্ট মেথড রয়েছে এখানে আমরা যদি এক ঝলক দেখি, এক্সপোর্টারের জন্য কোনটা বেশ সিকিউর এবং ইম্পোর্টারের জন্য কোনটা লেস সিকিউর। এখানে দেখেন, এখানে রিস্ক ডায়াগ্রাম হিসেবে দেখানো হয়েছে এক্সপোর্টারের জন্য মোস্ট সিকিউর হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স, তারপরে এলসি, তারপর ডকুমেন্টারি কালেকশন, তারপর ওপেন অ্যাকাউন্ট, তারপর কনসাইনমেন্ট। আর ইম্পোর্টারের জন্য মোস্ট সিকিউর হচ্ছে কনসাইনমেন্ট, ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন, লেটার অফ ক্রেডিট, ক্যাশ ইন অ্যাডভান্স। আর লেস সিকিউর হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স, লেটার অফ ক্রেডিট, এটা কিন্তু ইম্পোর্টারের জন্য, ডকুমেন্টারি কালেকশন, ওপেন অ্যাকাউন্ট, কনসাইনমেন্ট। তাই আমরা বলতে পারি যে ইন্টারন্যাশনাল যে পেমেন্ট মেথড রয়েছে এটা বিভিন্ন ভাবে ডিপেন্ড করে বিভিন্ন ফ্যাক্টরের সাথে, লেভেল অফ ট্রাস্টের সাথে, সেলার বায়ারের সাথে, এক্সপোর্টার ইম্পোর্টারের সাথে, এবং তাদের যে আন্ডারস্ট্যান্ডিং তার উপরে। এবার আমরা দেখব সেল বাই কন্ট্রাক্ট। এই সেল বাই কন্ট্রাক্ট এক ধরনের লিগালি বাইন্ডিং এগ্রিমেন্ট, আর এই এগ্রিমেন্টটা বায়ার এবং সেলারদের মাঝে হচ্ছে। আর যেই সব কন্ডিশন বা টার্মস এখানে থাকবে তার উপরেই কিন্তু সেল বাই সেটা গভর্নস করছে। এখানে কিন্তু ক্লিয়ারলি সব কিছু লেখা থাকে এবং ওই টার্মস কন্ডিশন অনুযায়ী এক্সিকিউশন হয়। সেল এন্ড পারচেজ এগ্রিমেন্টে এটা একটা লিগালি বাইন্ডিংস। এই এগ্রিমেন্টের কিছু কিছু এলিমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পার্টির আইডেন্টিফিকেশন, যেখানে বায়ার এবং সেলারের পূর্ণাঙ্গ অ্যাড্রেস এবং আদার্স সমস্ত তথ্যগুলি এখানে থাকবে এবং কন্টাক্ট ইনফরমেশন থাকবে, সবকিছু থাকবে যেখানে আইডেন্টিফাই করা যায়। ডিসক্রিপশন অফ গুডস আর সার্ভিস থাকবে, যে কি ধরনের গুডস অথবা সার্ভিস এটার এগ্রিমেন্ট হচ্ছে সেটা এখানে থাকবে, তার স্পেসিফিকেশন, কোয়ালিটি, কোয়ান্টিটি, সাইজ, কালার, এভরিথিং। যার সাথে আসলে যুক্ত হচ্ছে কোয়ান্টিটি এবং প্রাইস, কি পরিমাণ গুডস হবে এবং প্রাইস কেমন হবে সেগুলি এগ্রিমেন্টে থাকবে। এবং থাকবে ডেলিভারি টার্মস, কিভাবে ডেলিভারি হবে, কোথায় হবে, কিভাবে হবে, টাইম লাইন, ডেট ইত্যাদি। এবং থাকবে পেমেন্ট টার্ম, কিভাবে পেমেন্ট করা হবে, সেটাকে ওয়েট ট্রান্সফার হবে, এলসি তে হবে না অন্য কোনো মেথডে হবে, এগ্রিড একটা মেথডে আসতে হবে। যদি দেরি হয় তাহলে পেনাল্টি কি হবে, ইন্টারেস্ট রেট কেমন হবে ইত্যাদি। যে পণ্যটা বা গুডস নিয়ে এই এগ্রিমেন্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডে, ওই পণ্যটার যে ইন্সপেকশন হওয়া, ওইটা দেখা, ওইটা কোয়ালিটি ঠিক আছে কিনা, সেটা কোন অ্যাকসেপ্টেন্স পর্যায়ে আছে কিনা সেটা দেখাও এখানে উল্লেখ থাকবে। ওয়ারেন্টি এবং গ্যারান্টির বিষয়ে থাকবে যে এই পণ্যটা হওয়ার পর সেলার তার কোয়ান্টিটি, পারফরমেন্স, ক্যারেক্টারিস্টিক্স এবং সার্ভিস কি দিবে সেগুলি থাকবে। ডিউরেশনটা কতটুকু, গ্যারান্টি কত দিনের, ওয়ারেন্টি কত দিনের, বা কি স্পেসিফিকেশন, সবগুলো এখানে থাকবে। রিস্ক, লস এবং টাইটেল ট্রান্সফারের বিষয়ে স্পেসিফিকলি এখানে থাকবে। রিস্ক বা লস যদি ট্রান্সফারের ক্ষেত্রে সেলার থেকে বায়ারের কাছে যে যাবে তার নির্দিষ্ট স্পেসিফিকেশন এখানে করা থাকবে এবং কন্ডিশন থাকবে, কন্ডিশনগুলি স্পেসিফিকলি লিখিত থাকবে। ফোর্স ম্যাজুর, এই ধরনের কোন সার্কামস্টেন্স যদি হয় তখন কি হবে, পারফরমেন্স
কন্ট্রাক্টের ক্ষেত্রে, তখন সেটা একটা উল্লেখ থাকবে। টার্মিনেশন এবং ডিফল্টের বিষয়, কন্ডিশন যেটা যদি কোনো পার্টি যদি এখানে টার্মিনেট করে সেই বিষয়ে থাকবে, এবং কনসিকুয়েন্সলি যদি ডিফল্টার হয় পেনাল্টি বা রিমেডি কি হবে সেটা একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে রিটেন থাকবে। গভর্নিং ল অ্যান্ড ডিসপিউট রেজুলেশন, লিগ্যাল জুরিসডিকশনের গভর্নিং কোথায় হবে এবং ডিসপিউট রেজুলেশন মেকানিজম কেমন হবে ইত্যাদি, আরবিট্রেশন করা যাবে কিনা, এই জিনিসগুলি ওখানে উল্লেখ লিখিত থাকবে। কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড নন ডিসক্লোজারের বিষয়ে এখানে এই ব্যাপারে কনফিডেন্সিয়ালিটি যেন মেনটেইন করা এবং এক্সচেঞ্জ হবে দুই পার্টির ভিতরে, তাদের ভিতরে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকবে যা এখানে উল্লেখ থাকবে, এবং অন্যান্য মিসসেলেনিয়াস কিছু পয়েন্ট থাকতে পারে প্রয়োজন অনুযায়ী, আইটেম অনুযায়ী, দেশের আইন কানুন অনুযায়ী বিভিন্নভাবে সেই জিনিসগুলি থাকতে পারে। তাহলে আমরা বলতে পারি যে একটা আমাদের যে সেল এবং পারচেস কন্ট্রাক্টে এটা একটা লিগ্যাল বাইন্ডিংস, যেখানে আইডেন্টিফিকেশন অফ দ্য পার্টি, description of the goods service, quality and price, delivery terms, payment terms, quality standard, inspection, warranty guarantee, risk loss, title transfer, force majeure, termination, default, governing law, dispute resolution, confidentiality এবং নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, মিসলেনিয়াস ক্লুজ সহ সেটা উল্লেখ থাকবে, এবং কেয়ারফুলি এমন ভাবে সেটা করা হবে যা কোনো পার্টি যেন এখানে ক্ষতিগ্রস্ত না হয়। আসলে এটা কিন্তু একটা কমপ্লেক্স কন্ট্রাক্ট এবং কমপ্লেক্স ড্রাফট, এটাকে সুচারুরূপে কিন্তু ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেবল, এবং এটার মাধ্যমে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডও এই মেকানিজমে হচ্ছে, পেমেন্ট মেকানিজমে। ডিফারেন্ট ফর্মস অফ ট্রেড পেমেন্ট মেথড, এখানে এক্সিস্টিং যে বিভিন্ন মেথড রয়েছে এখানে আমরা দেখি, যেটা একটু আগে আমরা দেখেছি ক্যাশ ইন অ্যাডভান্স, এটা আসলে প্রি পেমেন্ট, সেখানে বায়ার তার ফুল পেমেন্ট করে দিচ্ছে গুডস সার্ভিস শিপড হওয়ার আগে, এইভাবে সে তার পেমেন্ট করে দিচ্ছে, এবং এটা কিন্তু একজন সেলারের জন্য পজিটিভ দিক। এবং লেটার অফ ক্রেডিটে এটা একটা ট্রাস্ট, একটা গ্যারান্টি দিচ্ছে পেমেন্টের জন্য, এবং লেটার অফ ক্রেডিট বা এলসি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। এই ফর্মুলায় আমরা দেখি যে এইভাবে এইটার কাজ হয়, যেমন সেল কন্ট্রাক্ট হয় একজন ইম্পোর্টার এবং এক্সপোর্টারের সাথে। পরের পদগুলি আমরা যে ব্যাংকার হিসেবে জিনিসগুলি কিন্তু আপনার আমার পূর্ণাঙ্গভাবে জানা রয়েছে। ডকুমেন্টারি কালেকশনে সেলারের ব্যাংক শিপিং ডকুমেন্টগুলি বায়ারের ব্যাংকে ফরওয়ার্ড করে, এবং সেখানে ইনস্ট্রাকশন থাকে এই ডকুমেন্ট রিলিজ করা হবে পেমেন্ট পাওয়ার পরে। আর এই ডকুমেন্ট কালেকশনে আমরা দেখেছি দুই ধরনের রয়েছে, একটা ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট, আর একটা রয়েছে ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স। ওপেন অ্যাকাউন্টে আমরা দেখেছি যে সেলার শিপ দ্য গুডস এন্ড ইনভয়েস দ্য বায়ার উইথ পেমেন্ট অ্যাকসেপ্টেড at an agreed upon later date। আর এই মেথডটা বায়ারের জন্য কনভেনিয়েন্ট, কিন্তু সেলারের জন্য নয়। কনসাইনমেন্টে আমরা দেখেছি সেলার গুডস শিফট করে বায়ারের কাছে, কিন্তু তার ওনারশিপটা কিন্তু বা টাইটেল ওখানে থেকে যায়, এবং সেলার তার পেমেন্ট রিসিভ করে কেবলমাত্র গুডস বিক্রি করার পরে। ক্যাশ এগেইনস্ট ডকুমেন্ট আমরা যদি দেখি, এটাকে কিন্তু ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট বলে। এখানে বায়ার পেমেন্টস ফর দ্য গুডস আপন প্রেজেন্টেশন অফ শিপিং ডকুমেন্টস, আর বায়ার এই ডকুমেন্টটা কিভাবে পায়? তার ব্যাংক থেকে, ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী পেমেন্ট করার পরই বায়ার সেটা পায়। এখানে আমরা যদি চিত্রে দেখি, একটা কমার্শিয়াল কন্ট্যাক্ট হয় বায়ার সেলারের সাথে, এবং সেলার বায়ারের কাছে গুড শিপমেন্ট করে, এবং একই সাথে সেলার তার ডকুমেন্টটা ডেলিভারি করে রিমিটিংস ব্যাংকের কাছে। সেই ডকুমেন্টটা ডেলিভারি করা হয় প্রেজেন্টিং ব্যাংকের কাছে, সেই ব্যাংক ডকুমেন্ট রিমিট করে বায়ারের কাছে, এবং বায়ার পেমেন্ট যখন দিয়ে দেয় সেই পেমেন্টটা রিমিটিং ব্যাংকের কাছে চলে আসে। রিমিটিং ব্যাংক রিমিটেন্স ডকুমেন্টগুলি সেলারের কাছে প্রেরণ করে। এইভাবে ক্যাশ এগেইনস্ট ডকুমেন্ট যে মেথডটা সেটা ফুলফিল হয়। ব্যাংক গ্যারান্টি, এই যে কমিটমেন্টটা, এটা কিন্তু এডিশনাল একটা সিকিউরিটি লেয়ার ফর দ্য সেলার। কিভাবে হয় ব্যাংক গ্যারান্টি? এখানে আমাদের এডুক্যাবের যে চিত্রটা এখানে নিয়ে আসা হয়েছে, এক্স ওয়াই দুইটি প্রতিষ্ঠান সেলার বায়ার, সেখানে ব্যাংক গ্যারান্টি দিচ্ছে। ওয়াই থেকে র ম্যাটেরিয়াল সাপ্লাই হচ্ছে এই কোম্পানিতে, এক্স
তাকে ফাইন্যান্সিয়াল একটা সিকিউরিটি দিচ্ছে থ্রু দ্য ব্যাংক গ্যারান্টি, এবং সেটা অ্যাপ্লাই হচ্ছে অ্যাজ এ ব্যাংক গ্যারান্টি হিসেবে। এটা একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, এক্সট্রা সিকিউরিটি। অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি, এখানে অ্যাডভান্স পেমেন্টের একটা গ্যারান্টি দেয়, বায়ার এখানে গ্যারান্টিটা দিচ্ছে। সেলার যদি ফেল করে সে উদ্দেশ্যে অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে একজন সেলার ব্যাংক, যেখানে অ্যাডভান্সটাকে আবার রিফান্ড করবে। তাই বলা যায়, the guarantee provided by the seller's bank to return the advance payment made by the buyer if the seller fails to fulfill the contract. Performance bond, a bond issued by the bank to guarantee the performance of the seller's obligation under the contract, এবং protects the buyer in case of the seller fail to meet the contractual terms. এটা একটা সিকিউরিটি হিসেবে ব্যবহার হয় বন্ড। আর একটা রয়েছে escrow সার্ভিস, একটা নিউট্রাল থার্ড পার্টি হোল্ড করে ফান্ডটা, যেখানে উভয় পক্ষ তার কন্ট্রাকচুয়াল যে অব্লিগেশন সেটা ফুলফিল না করার আগ পর্যন্ত provide the secured way to counter transaction, especially in situation with limited trust. এই ক্ষেত্রে আমরা escrow সার্ভিসের বিষয়টা এখানে দেখলাম। দেন হলো বার্টার অ্যান্ড কাউন্টার ট্রেড, পণ্যের বিনিময়ে পণ্য, সেটা হতে পারে ট্রেড বার্টার, এবং এটা স্পেসিফিক সার্কামস্টেন্সে হতে পারে, অবশ্যই এটা চ্যালেঞ্জিং। তবে বলা যায় যে এই যে চয়েস অফ পেমেন্ট মেথড ডিপেন্ডস অন ফ্যাক্টরস such as the level of trust between the parties, seller and buyer, and the nature of the transaction, and the financial capability of the buyer and seller. এবং এটা নেগোসিয়েশনের মাধ্যমে তারা একটা অবস্থান, একটা এগ্রিড পয়েন্টে চলে আসে বোথ পার্টি। আমরা এই ভিডিওতে এতটুকু রাখি, কারণ অল্প অল্প করে আমরা শিখবো, এবং পরবর্তীতে আমরা পরের ভিডিও নিয়ে আসতেছি। ভালো থাকবেন।